বিকালবেলা মাঠে ফুটবল খেলতাম, দেখা গেল সকল বন্দিরাই কিন্তু মাঠে চারপাশে দাঁড়িয়ে যেত। ব্যাপারটা হচ্ছে তাহলে আমাদের ডোমেস্টিক ফুটবলে বা ইন্টারন্যাশনাল ফুটবলে কিন্তু এত দর্শক হয় না, মানে এত দর্শক হতো। হ্যাঁ, এদেশের সাধারণ মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়ে কিন্তু আমি রাজনীতিতে এসেছি। এই জায়গাটায় কিন্তু আপনার স্যাক্রিফাইসটা অনেক, বেশ কয়েকবার জেলে যেতে হয়েছে। একটু আপনার কাছে আমি জানতে চাই যে জেলে গিয়ে আসলে এই যে একটা লম্বা লম্বা সময় থাকতে হয় আপনাকে, আপনি কি করেন আসলে? আমি প্রায় প্রথমে 1 মাস জেলে ছিলাম। তো 1 মাস জেলে থাকলেও প্রথমবার হয়তো বা আমাদের যারা সতীর্থ যারা ছিল জেলখানায়, আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দ ছিল এবং যারা কারাগারের ভিতরে ছিল, তো আমরা ভিতরে মাঝে মাঝে খেলাধুলা করতাম। ফুটবল খেলার একটি জায়গা ছিল, তো সেখানেও দেখা গেছে যে জেলখানা যে কেরানীগঞ্জের যে বন্দীদের অবস্থা, প্রায় 14-15 হাজার বন্দী। তো সেই জায়গায় যখন বিকালবেলা মাঠে ফুটবল খেলতাম, দেখা গেল সকল বন্দিরাই কিন্তু মাঠে চারপাশে দাঁড়িয়ে যেত। ব্যাপারটা হচ্ছে তাহলে আমাদের ডোমেস্টিক ফুটবলে বা ইন্টারন্যাশনাল ফুটবলে কিন্তু এত দর্শক হয় না, মানে এত দর্শক হতো। হ্যাঁ, ওইখানে কারণ বিকালবেলা তো তাদের কোনো কাজ নেই, তারা সকলেই বের হয়ে আসতো, এসে মাঠে চারপাশে খেলা দেখতো। খেলা দেখে তখন আবার নির্ধারিত 4:30-5টা বাজলেই আবার সেই লকআপের ভিতরে চলে যেতে হতো। তো লকআপে গেলে আসলে মানসিকভাবে অনেক খারাপ লাগতো তখন, যে আসলে একদম টোটালি একটি যে বন্দি জেলখানার যে মূল যে বিষয়টি, সেটি কিন্তু তখন আমরা অনুভব করতাম। এবং সেই ফজর পর্যন্ত টোটালটাই বন্ধ থাকতো, আবার সকালবেলা খুলে দিত। এইভাবে কিন্তু আসলে পুরো 1 মাস কাটিয়েছি। বাট জেল তো মানে জেলই। ওখানে কি আপনি গোলরক্ষক থাকতেন? না, সেখানে গোলরক্ষক থাকতাম না, সেখানে আমি উপরেই খেলতাম, স্ট্রাইকার খেলতাম, গোল করতাম, সবার সাথে মজা করতাম, হ্যাঁ, ভিতরে জেলখানার ভিতরে। বাট তারপরও যেটি বলছিলাম, তো জেলই আসলে সেটা একটা দুঃসহ একটি জায়গা। এটি আসলে কোনো মানুষ কখনোই প্রত্যাশা করে না।